شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. মহান বারী তাআলার দরবারে কালিমাত শুকর যে মহান বারী তাআলা আপনাকে আমাকে দীর্ঘ এক বছর পরে আবার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনীতে, যেটাকে বলা হয় আমাদের দেশে শবে বরাত রজনীতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক হায়াতে তৈয়বা দান করেছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, বিশ্ব নবীর উম্মত বানাইছেন, এর থেকে আর বড় নিয়ামত হতে। এইজন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যায় যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে সব কেটে কেটে যদি কলম বানাও, মানব আর দানব জিনার হায়ান জওয়ান সমস্ত মাখলুকাত যদি কাতিব হয়, লেখক হয়, রাইটার, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, মানব দানবের মৃত্যু চলে আসবে, কিন্তু আল্লাহ পাকের কালিমাতুর শুকর লেখা শেষ হবে না। আল্লাহ পাক এত বড়ই মহান, একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলে আদায় হবে না। একটা চোখের জন্য, একটা জিহ্বার জন্য যদি মৃত্যুর আগ পর্যন্ত সিজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না। কোন মা বাবার ক্ষমতা আছে যে সন্তানের কথা বলার বাকশক্তি দিয়েছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
বলার শক্তি দিয়েছেন কে? একটা কুকুর সে কথা বলতে পারে? একটা বোবা প্রাণী কথা বলতে পারে? তাদেরও তো জিহ্বা আছে, জিহ্বা আছে না নাই? কিন্তু তারা কথা বলতে পারে না। কথা বলার শক্তি কে দিয়েছে? এই জিনিস চিন্তা করলে মানুষ মালিকের পরিচয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে খোঁজার জন্য আসমানে যাওয়ার দরকার নেই। আসমানে যাওয়ার দরকার আছে বলেন? আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি একটা মাছের দিকে তাকান, একটা ইলিশ মাছ, কত রকমের স্বাদ আল্লাহ তাআলা লাগাইছে। মাথার মাছে এক মজা, লেজার মাছে আর এক মজা, পিঠে এক মজা, তারপর পেটির মাছে ভিন্ন মজা। একটা মাছের ভিতরে এত মজা কে লাগাইলো? দেখেন ভাই, একটা আম কাঁচা থাকতে এক রকমের স্বাদ, আধা কাঁচা আধা পাকা অন্যরকম স্বাদ, ফুল পাইকে গেলে ভিন্ন স্বাদ। একই আম এত স্বাদ কিছুদিন পর পর পরিবর্তন করেন কে? দেখেন আল্লাহ তাআলার এত নিয়ামত, তারপর মানুষ কত নেমুখ হারাম। আল্লাহ তাআলা নিজেই বলছে মানুষ কত বড় নেমুখ হারাম। দেখেন সেই ফলের ভিতর আল্লাহ তাআলা একটা ধান কতটা সুন্দর করে কভার লাগাইয়া মানুষের জন্য শরীরে ক্ষতি না হয় এই কারণে একটা গমের ভিতরেও কিন্তু কভার লাগাই দিয়েছে। প্রত্যেকটা ফলে কভার আছে না নাই? কেন দিয়েছে? কোন জাম, কোন ক্ষতি, ভাইরাস, ব্যাকটেরিয়া যেন না ঢুকতে পারে। মানুষ এত খারাপ, সেই জিনিসের ভিতরেও ভেজাল আছে না নাই? সেই চাল সাস্তে সাস্তে চিকন বানায় নাম দিয়েছে মিনিকেট। নাম দিয়েছে কি? আরো কত রকমের ভেজাল, ডাইলে ভেজাল, তেলে ভেজাল, ফলে ভেজাল, সবকিছুর কি ভেজাল আছে না নাই? ভেজালে কইরে এখন মানুষ ভেজাল খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছে, উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক দোকানে এক লোক বাকি খায়। কি খায়? বাকি খায়। আছে না মুদির দোকান তো বেশিরভাগ বছর বারা বাকি, হালকাতে দিলে আর দেখা পায় না। আছে না নাই? অনেকে মানে বলে হুজুর একটু ওয়াশ করে বাকি নিয়ে আর 2 বছরও মানে দেখা পাই না, খোঁজ পাই না, এমন ভদ্রলোক আছে না নাই? বাকি খান আবার দিয়ে দেবেন। বাকি একটা মশলা বলি, বাকিতে যদি আপনি বিক্রি করেন ডাবল দামে বিক্রি করতে পারবেন, জায়েজ আছে। কি দামে? যদি আপনি বিক্রি করেন আপনি সেটা বলবেন, নগদে নিলে এই, বাকি নিলে এই। ধরেন আপনি 1 টাকা যদি আপনি বাড়াই দেন, চাউলের দাম ধরেন 64 টাকা কেজি, আপনি 65 টাকা কেজি, তাকে বলবেন নগদ নিলে 64, বাকি নিলে 65। জায়েজ। ইসলাম সুন্দর না বলে? কত সুন্দর। তাহলে আপনি বইলে দেবেন যে নগদ নিলে এত, বাকি নিলে এত, আপনি বইলে দেবেন। তাহলে কি যাই হোক, মাসলা জায়গা রাখলেন সময় তো হাজিরিন। তাইলে আল্লাহ পাকের কুদরত। ওই যে বলতেছিলাম আমি উদাহরণ, যে দোকানদার কাছ থেকে ঘি নেয়, কি নেয়? বলছে আমার 1 নাম্বার ঘি দেবা প্রথম দিন। এখন বাকির কাস্টমার তো ওই লোক প্রথম দিনে দিছে 2 নাম্বারের ঘি। কয় নাম্বার? এখন 2 নাম্বার ঘি খাইয়া তো ওনার অভ্যস্ত, দৈনিকই ওই দোকানে তা নেয়, মানে মাসের শেষে হইলে। ঘটনা করে আমি একদিন ভদ্রলোক গেছে, দোকানদার বেড়াইতে। হ্যাঁ, এখন আর এক দোকানে বিপদে পড়ে গেছে, যে কয় ভাই এর কাছ থেকে মাল খাই, সাবধান ভেজাল দিয়ে না। কিন্তু আমার 1 নাম্বার দেয়। আসলে 1 নাম্বার দেয় না 2 নাম্বার? এখন এই লোক তো ভাবছে ওই দোকানের কাস্টমার আমার তো ধরা লাগবে, লাগলে 2 টাকা কম। আছে না এরকম একদল পার্টি? দাম জিজ্ঞেসে পেঁয়াজের, উদাহরণ। আবার মোদি যারা ব্যবসা করেন পাইবেন না, হুজুর আজকে আমাকে করতেছে, তো দাম জিজ্ঞেসে পেঁয়াজের দাম 2 টাকা কমাই কইছে, পাশের দোকানে যেন না যায়, কিন্তু আর এক মালের উপর উঠে দিচ্ছে। আছে না নাই? এগুলো করা যাবে না। আপনি যেটা যেই দামে বেচবেন ক্লিয়ার বলা যে আমি এত টাকা, এইটা এত টাকা। বুঝে আসছে ইনশাআল্লাহ? তো উনি অরিজিনাল ঘি খাইয়া এখন তো পেটে সমস্যা আসছে, তো গরমে ওটা এত কইরা কইলাম তুই আমার জিনিসটা আইনা কোন সময় আসছে, একদিন এটাই ভেজাল দিলা। কই ভাই কি কম, একদম সে তো মানে কি রে কাণ্ড কাটতে কইতেছে অরিজিনালটাই দিছে, কিন্তু ওই লোক ভাবছে কি অরিজিনালটারই মনে করছে কি 2 নম্বর ভেজাল। এইজন্য দেখবেন ভেজাল মালের এভারেজ বেশি, ঠিক না বেটি?
এমন এক প্রাইজ দেয়, একটু পর পর এক প্রাইজ দেয়, মনে হয় যেন এইটাই সবচেয়ে কি সেরা। আর অরিজিনাল যেটা গাইনি বাঙ্গা নিজের বাড়ির দ্বারে এর কোনো এর প্রাইজ নেই। কি ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, সামনে আমাদের রমজান আসতেছে। আর রমজানের পরিস্থিতি গ্রহণ করতে হবে কিভাবে? রমজানের পরিস্থিতি আমি কোন জুমায় 2-3 জুমার আগে আলোচনা করছি যে রোজাদার 3 প্রকার। কয় প্রকার? সাধারণ রোজাদার, রোজাও রাখে, গুনাহও করে। এই রোজায় লাভের থেকে কি ক্ষতির আশঙ্কা কি বেশি? গুনাহ করতেছে, ধারছে। রমজানের এত বড় একটা পবিত্র মাস আদব রক্ষা না করলে আল্লাহ তাআলা কি ছাড়বে? ছাড় দেবে না। সম্মানিত হাজিরিন, আর এক প্রকারের মানুষ আছে যারা যে ওই সাধারণ মানুষ থেকে একটু বলে তবকা, তারা রোজা রাখে কিন্তু গুনাহ করে না, গুনাহ আবার ভালো কোনো নেক আমলও করে না। কিন্তু যারা আল্লাহওয়ালা তারা এই রমজান মাসে গুনাহ তো করেই না, ইবাদত বন্দেগী এমন ভাবে করে এবং অনেক 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 মর্তবা আল্লাহর দরবারে বাইরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? ভাইরা আমার, আল্লাহু আকবার, নাজায়েজ কোনো কিছুর দিকে তাকাবো না। নাজায়েজ কোনো কিছুর দিকে কি তাকাবো না। চোখের হেফাজত। রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করবেন? 1 নম্বরে কি? চোখের হেফাজত। বেশি কিছু বলবো না, অল্প কটা মনে রাখবেন। আখলিস দীনকে ইয়াকফিকা, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি ঠিক রাখা হয়। ঠিক কি না? অনেক আমল করলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়লে আবার গুনাহও। কথা বলেন, এই বোঝেন ভাই, মনে বুঝাইতে পারে। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু অসময় যদি নিষিদ্ধ সময় নামাজ পড়েন, রোজা রাখা ভালো না খারাপ কাজ? কিন্তু যদি নিষিদ্ধ দিনে রোজা রাখেন, গুনাহ হবে না? মূলত মালিকের হুকুম অনুযায়ী ইবাদত করা চাই, মালিকের হুকুম অনুযায়ী ইবাদত করা। তাইলে আমাদের নজরে হেফাজত। 1 নম্বরে কি? খালি রমজানে না, রমজানের আগে পড়ে সব সময়। আবার অনেকে আছে কয় হুজুর এক নজর তো দেখা যায় যাচ্ছে, তাকাই থাকবো আর পলক দেব না, আছে না নাই? তাহলে কি হবে বলেন ভাই? না হবে না। ভুলের ক্রমে যদি পড়ে যায়, সাথে সাথে নজর কোথায় থাকবে? নিচের দিকে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কানকে অন্যায় কথা থেকে, অন্যায় অশ্লীল জিনিস শোনা থেকে বিরত। গান বাজনা, অহেতুক গীবত, শিকায়ত, মিথ্যা কথা, এই ধরনের যা কিছু আছে ফাহিশা কথা, এর থেকে কি কানকে হেফাজত করতে হবে। 1 নম্বর বললাম চোখ, 2 নম্বর কি? কান, 3 নম্বর জিহ্বা। 3 নম্বর কি? জিহ্বা। এই জিহ্বাকে ফাহিশা কথা থেকে, গুনার কথা থেকে, গীবত, শিকায়ত, পরনিন্দা, চুগলখড়ি, মুনাফিকি যা কিছু আছে, জিহ্বাকে শুধু জিহ্বাকে কন্ট্রোল করেন, অনেক গুনাহ থেকে বাঁচা যায়। ঠিক কিনা বলেন? এই জবানি, এটাকে বলা হয়েছে কালিমা। কি বলা হয়? তো এই যে কথাটা বলি, এটা কি কালাম বা কালিমা? তাহলে জবান হেফাজত করা, কান হেফাজত করা, চোখ হেফাজত করা। এরপরে 4 নম্বরে সকল গুনার কাজ থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা, সব গুনাহ থেকে। কিন্তু মূলে বললাম কয়টা? 3টা। 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জবান। এরপর আসেন এই রমজানের প্রস্তুতি হিসেবে এই যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, নফল নামাজ বেশি বেশি করা। রমজানে বেশি বেশি বাড়াই দিবেন নফল নামাজ। এরপরে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। একটা সূরা পড়েন, একটা সূরাই বারবার পড়েন, আর একটা শেখার চেষ্টা করেন। 10টা সূরা পড়েন, 10টা বারবার তেলাওয়াত করেন, পড়েন। নেকি দেবেন কে? আল্লাহ। জিকির আজকার করা বেশি বেশি। জিকির মানে কি? আল্লাহ তাআলা স্মরণ। যদি আপনি সুবহানাল্লাহ বলেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও কি? আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আল্লাহ তাআলা স্মরণ করেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে
আমাকে যদি একাকী স্মরণ করো, আমি উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে ফখর করতে থাকি। তাইলে আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করুক, চাইতে চাই না? তাহলে জিকির করার দরকার আসেনি? এরপরে দান সদকা করা। আজকে আলোচনা হয়েছে কিনা দানের? দান সদকা। আরে ভাই, লাখ টাকার প্রয়োজন নাই, আপনার অন্তর বলে 1 টাকা 1 টাকাই দান করেন। লাখ টাকার সওয়াব দেবেন কে? আল্লাহ। যে লক্ষ কোটি টাকা দান করছে হয়তো তার ইখলাস নেই, ফরজিয়াত নাই, তার আমলের ভিতর কি রবের সন্তুষ্টি নাই, সে মানুষের দেখানোর জন্য, নাম করার জন্য, তাহলে তার দানে কোনো ফায়দা নাই। কিন্তু আপনি 1 টাকা দান করছেন, এটার ভিতর লৌকিকতা নেই, একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আপনার দানটা কবুল করবেন কে? আল্লাহ। আপনার নিয়াত গুণে আল্লাহ তাআলা 700 গুণ, এমনকি বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত নেকি দান করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। তাইলে আমরা বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব। দোয়া চাওয়া, দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া চাওয়া, দোয়া করা। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বলেছেন, অপর মুসলমানকে দিয়ে দোয়া করো, এই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের মুখ দিয়ে আমি গুনাহ করতে পারি, আর একজনের জবান দিয়ে গুনাহ করা আমার পক্ষে সম্ভব না। তাইলে আরেক ভাইয়ের কাছে দোয়া চান যে হুজুর দোয়া করেন, ভাই দোয়া করেন, মুয়াজ্জিন সাহেব দোয়া করেন, খাদেম সাহেব দোয়া করেন, বা একজন মুসল্লি যে ভাই আপনি নেককার মানুষ, আমার জন্য একটু দোয়া করেন। দোয়া চাবো তো আমরা ইনশাআল্লাহ। বাবা মা জীবিত থাকলে মায়ের কাছে যান, বাবার কাছে যান, পবিত্র দিনে তাদেরকে বলেন আজকে একটু আমার জন্য কি দোয়া করেন। দোয়া চাইতে শরম কিসের? দোয়া চাবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। নিজেও দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল। অসজুদু ওয়া কতারিব, আল্লাহু আকবার। সূরা আলাকের 19 নম্বর আল্লাহ তাআলা বলেন সিজদা করো, নিকটবর্তী হয়ে যাবে কার? আল্লাহ। সিজদা যদি বেশি বেশি করে, নিকটবর্তী কার হওয়া যাবে? আল্লাহ। যত ইবাদত এর ভিতরে নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, ফরজ তো আগে করতে হবে, এরপর তো নফল, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, এইজন্য সূরা আলার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে সিজদা করো, নিকটবর্তী হয়ে যাও। কার হয়ে যাবে নিকটবর্তী? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সিজদাকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে সিজদা করো, সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কি করলো? অহংকার করলো, অস্বীকার করলো, আল্লাহর যুক্তি দেয় যে আল্লাহ আমি আদমের চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু। আল্লাহর কাছে যুক্তি চলে না, আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুক্তি দেওয়া যাবে না, আল্লাহ এত হুকুম কেন করলা? এই বিজ্ঞানের যুগে এত নামাজ পড়া যায়, এই বিজ্ঞানের যুগে এরকম পর্দা করা যায়, এই বিজ্ঞানের যুগে এটা মানা যায়? যুক্তি দেওয়া কথা কাটা, যুক্তি দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ যেভাবে বলছে সেভাবেই মানতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তারাবির নামাজে দৈনিক আমরা কত রাকাত নামাজ পড়ি? প্রথম তো মুসল্লি মাশাআল্লাহ হয়, এরপর তো আর এক কাতার দেড় কাতার নাকি কমে যায়। কেন ভাই? তারাবির নামাজ কি প্রথম পড়া লাগবে, পরে আর পড়া লাগবে না? তারাবির নামাজ জরুরি কিনা বলেন? জরুরি। তারাবির নামাজে দৈনিক 20 রাকাত, 40টা সিজদা। কয়টা সিজদা? 40 এর বড় গুরুত্ব। 40 এর কি বড় গুরুত্ব? কার কাছে? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের সাধনা করছেন, মুরাকাবা মুশাহাদা করার পরে তাওরাত কিতাব নিয়ে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে 40 এর একটা কদর আছে না নাই? আছে। তাফসীরের ভিতরে আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই যে আলাক, মায়ের গর্ভের ভিতর সন্তান যখন থাকে, তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন 40 দিনের পর পর আল্লাহ তাআলা একটা রূপ থেকে ভিন্ন রূপে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাহলে 40 এর দরকার আছে না? আছে। 40 এর অনেক জায়গায় 40 এর মর্তবা আছে, অনেক হাদিসও আছে। এই যে আমাদের তাবলীগের ভাইরা কতদিন বাইরেছে? 40 দিন। কথা কয় না, কতদিন? 40 দিনে কয় দিন কি হয়? এক চিল্লা হয়। সুবহানাল্লাহ। তাহলে
40টা সিজদা হয় দৈনিক। কয়টা? তারাবির নামাজে কয়টা সিজদা? 40টা সিজদা। আলহামদুলিল্লাহ বলে। তাহলে 40টা সিজদা কত বড়, কত কঠিন একটা সাধনা, ঠিক কিনা বলেন? এই সাধনা করার দরকার আছে কিনা? আত্মা পরিষ্কার করতে হলে কদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি করা হলো ফরজ। দিলের জাম, দিলের ভিতরে যা খারাপি আছে সব দূর করার জন্য তারাবির নামাজ অতি জরুরি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার কিছু আছে বলে হুজুর খুব তাড়াতাড়ি করবেন, আবার কিছু আছে কয় হুজুর আরে আস্তে পাতলা করবেন। হুজুরে পরে মহা বিপদ, ঠিক কি না বলেন? ভাইরা আমার, আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন কোথায় দাঁড়ায়? প্রথম কি বলে? আলহামদুলিল্লাহি, পড়েন সবাই, পারেন না? আলহামদুলিল্লাহি আলামিন। আল্লাহ তাআলা উত্তর দেয় হামিদানি আব্দি, সুবহানাল্লাহ। বান্দা আমার কি করছে? প্রশংসা। বলেন বান্দা আমার কি করছে? কে বলে? আল্লাহ তাআলা। বান্দা বলে, হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ তাআলা বলে, সবাই শোনে না, অনেকে আবার কি শোনে, অনেকে আবার আনতা আতাউদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলা বলেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহকে আমি দেখি না তার ইবাদত আমি করি না। তার মানে কি আল্লাহকে দেখতেন। সুবহানাল্লাহ। কোন চোখে? এই চোখে? কথা বলেন, এই চোখে দেখা সম্ভব? তৃতীয় চোখ নাম কি? কাশ। নাম কি? কাশ। যাদের কাশ খোলা, অন্তর্চক্ষু খোলা, তারা দেখতে পায়। এই অন্তর্চক্ষু কোন জায়গায় আছে এটা নিয়ে ওলামায়ে কেরামদের বিভিন্ন মতবিরোধ। তবে সাধনা করলে বোঝা যায় অন্তর্চক্ষু কপালে। কোথায়? এখানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো তৃতীয় আরেকটা চোখ। কিন্তু আপনার ইবাদত করতে 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 এক পর্যায়ে আপনার খুলে যাবে, তখন কবরের পাশে হাঁটলে আপনি বুঝবেন কোন কবরে আযাব হয়। সুবহানাল্লাহ। কোন কবরে জান্নাতের নিয়ামত আছে বোঝা যায়। সুবহানাল্লাহ। গাছপালা আল্লাহ তাআলার জিকির করে শোনা যায়। সুবহানাল্লাহ। পশু পাখি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে শোনা যায়। সুবহানাল্লাহ। এই তরকায় যাওয়ার চেষ্টা করতে হবে কিনা বলেন? এরপর বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করিতেছে। বান্দা আমার কি করে? আর রহমান আর রহিম। আল্লাহ তাআলার দুইটি সিফাতই, একটা কি আর রহমান আর একটা আর রহিম। ভাইরা আমার, এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন মাজজাদানি আব্দি, বান্দা আমার বুজুর্গে, আমার বরত্ব, আমার মহত্ব বর্ণনা করছেন। কে বলেন? আল্লাহ। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিতে থাকে যে এই মুআমালা, এই মুআশারাত, এই ওয়াদা বান্দা এবং আমার মধ্যে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। বান্দা যা চাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দাও। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় ইহুদি এবং নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা মাগদুব পথভ্রষ্ট, ওয়ালা দাল্লিন, দাল্লিন মানে কি? পথভ্রষ্ট। এই জাতি ইহুদি এবং নাসারা, তাদের মতো আমাদেরকেও গোমরা পথভ্রষ্ট করিও না। আল্লাহ তাআলা বলেন বান্দা যা চাইছে আমি আল্লাহ তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে নামাজ কি? মুমিনের মিরাজ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া। বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা রোজা রাখো। তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজাকে কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। আমরা রমজানের 30টা রোজা রাখার নিয়ত করতে পারি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে
2,01,00,000 মতান্তরে 24,000 পয়গম্বর, তার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করি, আমরা তার সিরাত নিয়ে আলোচনা করি, মিলাদুন নবী পালন করি, আছে না নাই? কিন্তু শুধু একটা জন্মদিন পালন করলে হবে না। আল্লাহ রাসূলের আসলে বাহ্যিক জন্মদিন হইল দুইটা। বাহ্যিক জন্মদিন কয়টা বলেন? একটা হলো মা আমিনার গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছেন সেইটা একটা জন্মদিন, আর একটা জন্মদিন হলো 40 বছর বয়সে যখন নবুয়ত পায়, ওইটা আর একটা জন্ম, মারিফাতের জন্ম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কুদরতের জন্ম, কিন্তু সেটা আমরা পালন করি। আমরা শুধু তার প্রথম জন্মদিন, সেটাই সামান্য কিছু আলোচনা। কিন্তু 40 বছর বয়সে যে নবুয়তটা পাইলেন, নবুয়তের যে জন্ম, সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কত, তার শরীরের সৌন্দর্য, তার আচার ব্যবহার আখলাক সব থেকে উত্তম। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছে, কেমন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? উনি কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মতন পবিত্র মোবারক চেহারা আমি দুনিয়ায় কোনোদিন আগেও দেখি নাই, পরেও আর দেখি নাই, দেখবো না। সুবহানাল্লাহ। তাহলে তাদের অন্তর কত পবিত্র। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্তব্য করে উনি বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু সালামের জন্য মিশরের নারীরা হাত কেটেছিল। কি কাটছে? আর তারা যদি আমার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তারা কলিজা বের করে টুকরা টুকরা করে ফেলতো। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য কে দান করছেন? আল্লাহ। শুধু কি চেহারার সৌন্দর্য? সব কিছুর সৌন্দর্য। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ায় যে স্বাভাবিক যত সৌন্দর্য আছে, অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ। আর অর্ধেক তামাম মাখলুকাতকে ভাগ করে দিয়েছেন। সেটা হলো সাধারণ সৌন্দর্য। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে সৌন্দর্য দিয়েছেন, তামাম দুনিয়ার সব সৌন্দর্য একদিকে, আল্লাহর হাবিবের সৌন্দর্য পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকারে ঘরের ভিতর ঢুকছে, আম্মা জান বলে সুই হারাই গেছে, পায় না। ছোট সোনামুখী সুই যদি হারাই যায়, পাওয়া যায় অন্ধকারে, লাইট নেই। নবীর চেহারার আলোতে আম্মা জান সুই খুঁজে পাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কত নুরানি ও উজালা চেহারা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য নবীর চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। খলুকিল আযীম, উত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের উপরে চরিত্র দুনিয়ার ভিতরে আর কারো নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র, তার মাধুর্য, তার কথাবার্তা, তার চলাফেরা, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এটাই আমাদের আদর্শ। আমাদের আর কোন আদর্শ? আমাদের আর কোন আদর্শ আছে? আমাদের মহানবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নেতাকে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা বলেন যে যেই নেতার অনুসরণ করে কিয়ামতের ময়দানে তার পিছনে পিছনে উঠবে। নাউজুবিল্লাহ কইতেন। তাহলে আমরা কার অনুসরণ করতে চাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অন্য কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা কওল, প্রত্যেকটা ফেল, প্রত্যেকটা কাজ, কথা, মৌন সম্মতি আমাদের জন্য পাথে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের জীবনে ফিট করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে চলাফেরা করতেন, আল্লাহ রাসূল কিভাবে রোগীদের সাথে দেখা করতে যাইতেন, পাড়া প্রতিবেশী কিভাবে হক আদায় করতেন, বাবা মার হক কিভাবে আদায় করতেন,
ছেলে সন্তান নাতি পুতির কিভাবে হক আদায় করতেন, রাষ্ট্রনায়ক হিসাবে কিভাবে দেশ চালাইতেন, নবী হিসাবে সাহাবায়ে কেরামদের সাথে কিভাবে কথাবার্তা বলতেন, পরিবারে গিয়ে উনি কিভাবে কথাবার্তা বলতেন, প্রত্যেকটা বিষয় হাদিসে আছে না নাই বলেন? এজন্য আমরা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন, তোমাদেরকে দুইটা বিষয় রেখে গেলাম, যে এটা যদি আঁকড়ায় ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। দুইটা বিষয় কি? একটা হলো কোরআন, আর একটা কি নবীর সুন্নাত, হাদিস না। একটা কোরআন আর একটা কি সুন্নাহ। হাদিসের ভিতর ভাগ আছে। তাহলে সুন্নাহ যদি বলেন, সুন্নাহ মানে চূড়ান্ত আমল। সুন্নাহ মানে কি? চূড়ান্ত, লাস্টে যেটা করে গেছে ওইটাই, যেটার উপর ইস্তেকামত ছিলেন। তাহলে একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, দুইটা বিষয় আঁকড়ায় ধরতে হবে। এরপরে আসেন হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিন, চার খলিফা। কয় খলিফা? চার খলিফা। এক নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, পঞ্চম নম্বরে হযরত হাসান রাদিয়াল্লাহু। 6 মাস খলিফা ছিলেন। তাহলে এরপরে যত আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আছে, প্রত্যেকেই মেয়ারে হক 70 মাপকাঠি। বলেন, প্রত্যেকেই কি 70 মাপকাঠি। যে কোনো একজন সাহাবাকে যদি আমরা অনুসরণ করি, বা সাহাবায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, সাহাবায়ে কেরামের পুরো জামাতকে মা আনা আলাইহি, মানে আমি এবং আমার সাহাবারা যেই মত এবং পথের উপর চলছে তা আমার পর্যন্ত যারা চলবে, তারাই নাজাত পেয়ে কোথায় যাবে? কোথায়? জান্নাতে। আমরা জান্নাতে যাইতে চাই কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু লাইলাতুন নিসফে মিন